কেমন আছেন আপনারা? অনেকক্ষণ অপেক্ষা করতেছেন মনে হয়। শোনেন, সবুরে মেয়া ফলে সবুরে মেয়া ফলে, ঠিক আছে? ধৈর্য ধরলে আমরা পছন্দ করেন। আমরা ওই 8 নম্বর 9 নম্বরে অনেক কাজ করে তারপরে এখানে আসলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। এই জন্য মানে আমাদের এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য আমরা দুঃখিত। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। কবে নির্বাচন জানেন আপনারা? 12 তারিখ। ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? আসবে দেশের শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আসবে দেশের শুভ দিন, আসবে দেশের শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আসবে দেশের শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিগত 3-3টি নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি না, ঠিক তো? আপনারা জানেন এই দেশে গণতন্ত্র ছিল না। 5ই আগস্টের পরে দেশে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে 12 তারিখে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা সবাই সকাল সকাল আমরা ভোট কেন্দ্রে যাব এবং ধানের শীষে ভোট দেব। কারণ আমরা জানি ধানের শীষে ভোট দিলে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন আমাদের মা বোনদের জন্য উনি কি করবেন? ফ্যামিলি কার্ড উপহার দেবেন। জানেন তো আপনারা? এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার মা বোনরা প্রতি মাসে 2500 টাকা করে সরকারি অনুদান পাবেন। এবং এই কার্ড করার জন্য চেয়ারম্যান, মেম্বার, কোন নেতা কারোর কাছে যেতে হবে না। আপনারা সবাই আপনাদের বাসায় বসে এই কার্ড পাবেন। আপনাদের যেমন আইডি কার্ড আছে না, ঠিক একইভাবে আপনারা এই ফ্যামিলি কার্ড পাবেন। আমরা জানি আমাদের দেশের অর্ধেকের বেশি নারী, এবং আজকে ভোটের জন্য আমরা এসেছি, অর্ধেকের বেশি ভোটার হচ্ছে নারী। তাই আমাদের মা বোনদের উন্নয়ন ছাড়া আমাদের দেশের উন্নয়ন সম্ভব না। আমরা জানি আমাদের সমাজে ধনী হোক দরিদ্র হোক, প্রতিটি পরিবারের আমাদের মা বোনরা শুধুমাত্র আর্থিক কারণে বৈষম্যের শিকার হন, ঠিক কিনা? এই বৈষম্য দূর করার জন্য আমাদের মা বোনদের সঠিক উন্নয়নের জন্য, ক্ষমতায়নের জন্য আমাদের নেতা এই ঘোষণা দিয়েছেন যে আমরা প্রত্যেকটা পরিবারের আমাদের মা বোনদের নামে একটি করে ফ্যামিলি কার্ড দেবো। কারণ আমরা এটাও জানি যে যার কাছে পয়সা থাকে, টাকা থাকে, সবাই তাকে সম্মান করে, ঠিক কিনা? তাই আমরা চাই এই কার্ডের মাধ্যমে আমাদের মা বোনদের হাতে পয়সা যাক, টাকা যাক, তাহলে তাদের সম্মান বাড়বে, সবাই তাকে শ্রদ্ধা করবে, ঠিক তো? এবং এই টাকা দিয়ে আপনারা আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারবেন, সংসারিক খরচ মেটাতে পারবেন, এবং কেউ সঞ্চয় করে বিনিয়োগ করতে পারবেন, কেউ গরু ছাগল হাঁস মুরগি কিনে আপনারা সংসারকে আরো উন্নত করতে পারবেন। এই জন্য আমরা সবাইকে এই ফ্যামিলি কার্ড দেবো। তবে একটা কথা আমি বলতে চাই, আপনারা সাবধান থাকবেন। ইতিমধ্যে একটা গোষ্ঠী আপনাদের বাসায় বাসায় যে তারা বলছে যে তারা একটা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। এটা মিথ্যা কথা। দেশের মালিককে, দুনিয়ার মালিককে, বেহেশতে দেওয়ার মালিককে। তাই দুনিয়ার লোক যারা বেহেশতে পাঠাতে চায় তারা ভণ্ড, তারা প্রতারক, তারা মিথ্যাবাদী। এদেরকে কখনো বিশ্বাস করবেন না। আমরা জানি আমরা মুসলমান, বেহেশতে যেতে হলে আগে ঈমান আমল ঠিক করতে হবে, নাকি? ঈমান আমল ঠিক করতে হবে, তারপরে নামাজ রোজা করতে হবে, ইবাদত করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দেবে। তাই ভোট দিয়ে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আর এখানে আমাদের যারা কৃষক ভাইরা আছেন তাদেরকে বলতে চাই, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে প্রতিটি পরিবারে আমরা একটা করে কৃষি কার্ড দেবো। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা উন্নত জাতের বীজ, সার এবং কৃষি উপকরণ আপনারা স্বল্পমূল্যে পাবেন। এবং আপনারা যে ফসল ফলান, অনেক সময় এই ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে না পারার কারণে আপনাদের অনেক আর্থিক ক্ষতি হয়। এই জন্য আমরা প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে একটা করে ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করব, এবং এই ফসল ক্রয় কেন্দ্রে আপনারা ফসল বিক্রি করে আপনারা লাভবান হবেন এবং আপনাদের সংসারের উন্নতি হবে ইনশাআল্লাহ। আমরা এটাও জানি আমাদের এই দেশে কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো শিলাবৃষ্টি, কখনো সাইক্লোনের কারণে ফসল হানি হয়, ঠিক কিনা? আপনাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাদেরকে কৃষি বীমার আওতায় আনা হবে, এবং এই কৃষি বীমার আওতায় এনে আপনাদের আকস্মিক এই ক্ষতি সমূহ আমরা পুষিয়ে দিয়ে আপনাদের আমরা আর্থিকভাবে লাভবান করব ইনশাআল্লাহ।
এখানে অনেক তরুণ যুবক ভাইয়েরা আছেন। আমাদের এই তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দেশে প্রায় 2.5 থেকে 3 কোটি বেকার আছে না? এই বেকারদেরকে আমরা বিভিন্ন ভাষা যেমন চাইনিজ, কোরিয়ান, জাপানিজ ভাষা শেখাবো। আপনারা জানেন, যারা এই সমস্ত ভাষা জানে, যারা অন্য কোনো দক্ষতা বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকার পরেও তারা ওই সমস্ত দেশে বেশি বেতনে চাকরি পেতে পারে। আপনারা জানেন এটা? তাই তাদেরকে আমরা চাইনিজ, জাপানিজ ভাষা শেখাবো এবং তাদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং এর মাধ্যমে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করতে চাই। এভাবে আমাদের তরুণ যুবকদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমাদের মা বোনদের আমরা আর্থিক উন্নয়ন করব এবং কৃষক ভাইদের স্বার্থ রক্ষা করে আমাদের দেশকে আমরা উন্নত করব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের এই দেশকে যেভাবে তারা উন্নত করতে চেয়েছিলেন এবং এখন যে কাজ বাকি আছে, এই বাকি কাজ আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে করবো। এবং এই জন্য আগামী 12 তারিখ আপনারা সকাল সকাল যে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে আপনারা শক্তিশালী করবেন এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অঙ্গীকার, শোষণহীন, ন্যায় ভিত্তিক, আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ